বাবাজিরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যদি তোমরা নবীর মুহাব্বতে ডুবে যাও, আল্লাহর প্রেমের পাগল হবে, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এটা আমরা শুনে খুব খুশি, হ্যাঁ না না? যদি বলেন বাবাজিরা, হ্যাঁ না বলেন। কিন্তু দুর্ভাগ্য কোথায় বলেন, যে নবীর কোন জিনিসটা আমি নিলে নবী খুশি, ওটা জানি নাই। নবী আমি কোন আমল করলে নবী খুশি, ওটা জানি নাই। নবী বলেছেন আমার মাহবুব আর ভালোবাসার জন্য কি লাগবে, বললে ওটা জানি নাই। এটা জানা দরকার আছে না নাই? আছে না? বাস এখান থেকে আমি কথা শুরু করবো বলে এই যে আমি গুছিয়ে কথা বলছি যে এগুলো দরকার। এতে অর্ধেক লোক মনে মনে করছে শুধু গল্পই বলছে, কই জলটা হচ্ছে কই? মনে হচ্ছে না? মনে হচ্ছে না? মনে হচ্ছে জল জামানো হচ্ছে ফেরিওয়ালাদের মতো চিল্লাতে শুরু করতে হবে। বাবাজিরা, ওই যে বলেছিলাম বাবা গত বছরের কথাগুলো আবার তোমাদের কাছে বলবো বাবা। এটা হলো ফেরি মাদারিদের কাজ, ফেরিওয়ালা। ওরকম সুর আমি 3 ঘন্টা করতে পারি। ওটা জলচা বলে না, ওটা শুধু খালি মানুষকে তাতানো বলে। আপনাদের জলটা শুনতে শুনতে হাড় পেকে গেছে। আর একটাই আয়াত, যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন যদি নবীর মুহাব্বত তোমার হৃদয়ে থাকে আর নবীর মুহাব্বতে পাগল হও, তা আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। এটা শুনতে শুনতে আপনি বুড়ো হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, কিন্তু রাসূলের মুহাব্বত আসার জন্য শর্ত কি জিজ্ঞেস করেন? খালি আল্লাহটা শুনেছি আর বরেরটা বলা হয় নাই। আর বলবো কি করে? আমি তো নিজে আমল করি না, তো বলবো কি করে? এই কথাটা গুছিয়ে বললে বলবো জলটা হয় না এই বছর, গত বছর জলটা হচ্ছিল, এবছর জলটা হয়, গল্প করে ছেড়ে দিয়েছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, এই জন্য ঠান্ডা মাথায় কথা শোনেন আর বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রাজি হওয়ার জন্য শর্ত হচ্ছে দুটো কথা। আল্লাহ পাক 2 জায়গায় বলেছেন, এত ওলামারা বসে আছে। একটা জায়গায় শুনিয়ে দিচ্ছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় ধর্ম হলো কি? ইসলাম। আর অন্য জায়গায় শুনিয়েছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি দ্বীনে ইসলামের উপরে রাজি। কিসের উপরে? ইসলামের উপরে। ইসলাম কোন জিনিসের নাম? বাস, প্রেমিক জলচার পাগল মুসলমান, ইসলাম কোন জিনিসের নাম? চুপ। ইসলাম, দ্বীনে ইসলাম কোন জিনিসের নাম? তো আল্লাহ শোনাচ্ছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলি ওটা জোরে বলো ছেড়ে দাও। এটা ইসলামের বাউন্ডারি, তুমি জেনে নাও। নবী যেটা চায় না ওটা তোমাকে চাইলে হবে না, নবী যেটা ভালোবাসে না ওটা তোমাকে ভালোবাসলে হবে না, নবী যেটা পছন্দ করে না ওটা তোমাকে পছন্দ করা যাবে না। যদি আশিকে রাসূল হতে চাও, যদি প্রেমিকে রাসূল হতে চাও,
যদি আশিকে রাসূল হতে চাও, প্রেমিকে রাসূল হতে চাও, তাহলে রাসূলের সঙ্গে তোমার জীবনটা মিলিয়ে নাও। বললে হুজুর নমুনা শোনাও, তো কোরআন হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল জালাল হচ্ছে আমার নবীর জীবন আদর্শটা তোমাদের জন্য নমুনা করে বানিয়েছি। তুমি যদি দুনিয়াতে কামিয়াব হতে চাও, আখিরাতে কামিয়াব হতে চাও, দুনিয়া আখিরাতে আল্লাহর পেয়ারা হতে চাও, আল্লাহ শুনিয়ে দিচ্ছি আমার নবীর সঙ্গে জীবন আদর্শ মিলিয়ে নাও। মিলাবো ইনশাআল্লাহ? যদি বলেন মিলাবো ইনশাআল্লাহ। কে কে মিলাবো হাত তোলেন, তোলেন হাত তোলেন। কে হাত তোলে না দেখো, এরকম 2 নম্বর মাল কে আছে দেখতে না হাত তুলে ভাগ্য ভালো। মিলাবো ইনশাআল্লাহ? তো শোনাচ্ছিলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলা খুব ঝামেলা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নিয়ে ব্যবসা করতে চলেছেন, শামে চলেছেন। এ পর্যন্ত বলে গত বছর পালিয়েছিল, মনে আছে? ভুলে গেছেন, মনে যে বছর এসেছিল গত বছর, মানে যে বছর ছেড়ে দিয়ে গেছে, ওপারে জলসা হচ্ছিল কি জি। আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাল নিয়ে ব্যবসাতে চলেছে। খাদিজার গোলামের নাম হলো মাইসারা। কি নাম বলো? মাইসারাকে বলেছে শোন, তুই খালি লিখবি কি যে মুহাম্মদ যে চললো, কোথায় 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 ভুল হচ্ছে আর কোন জায়গায় ওর অন্যায় করছে, ওইগুলো লিখবি। চলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলেছেন ব্যবসা, সমস্ত মাল নিয়ে বার হয়েছে। খাদিজার মাল নিয়ে পিছনের তারিখ যদি মনে থাকে তবে মজা, তাহলে কিছু নেই, তবু বলে দিচ্ছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা বিশেষ উট ছিল যেটাতে চেপে তিনি বাণিজ্যে যেতেন। সেই উটটাকে খুব সুন্দর করে সাজিয়ে মাখমালের চাদর তার উপরে দিয়ে পাঠিয়ে দিলে। আর মাইসারাকে বললে, মাইসারা মক্কার বাইরে গিয়ে এই উটের উপরে মুহাম্মদকে চাপাবি, আর কাউকে চাপাবি না। যে দলে আল্লাহর নবী চলেছেন এর সাথে আবু বকর সিদ্দিক আছে, আবু জেহেলও আছে। এরা সব বয়সে বড় বড় সব। আল্লাহর নবীর বাচ্চা ছিল, চলেছে। খানিক দূরে যাওয়ার পরে মক্কার বাউন্ডারি ক্রস করে গেছে। তো মাইসারা আল্লাহর নবীকে দেখে বললেন, এই উটটাই আপনি চাপুন, এটাতে আপনাকে চেপে যেতে বলেছে। আবু জেহেল বলছে, তা কেন হবে? আমি বয়সে বড় মুরব্বী, আমি ভালো বুঝি, আমি 20 বার ব্যবসা করতে গেছি, অভিজ্ঞতা আমার বেশি, চাপতে সর্দার চাপবে, আমি চাপবো? তো মাইসারা বলছে, শোন, আমি তোর গোলামি করি না, আমি যার গোলামি করি সে আমাকে যা বলেছে আমি তাই করছি, তোকে চাপা হবে না, যা। আবু জেহেলের এইখান থেকে দুশ্মনী চালু হলো। তারিখকে কি জানেন জানি না, এর আগে পর্যন্ত মুহাম্মাদের সঙ্গে আবু জেহেলের মোহাব্বত ছিল, খুব মোহাব্বত ছিল, অনেক মোহাব্বত আছে। সে ঘটনা আবার কিছু দেখে যেতে হবে। এইখান থেকে প্রথম চির খেলো ভালোবাসায়, যে আমি চাচা থাকতে ভাইপোকে সর্দার বানাবে, এটা তিনি মেনে নিতে পারছিলেন না। আবু বকর সিদ্দিক চুপ করে গেলেন, না রাসূলের দিকে বললেন, না ও জেহেলের দিকে, কারোর দিকে না বলে নিজে চুপ হয়ে গেলেন।
যখন চাপিয়ে দিয়েছে খাদিজার গোলাম, বলার কিছু নেই, বলার কিছু নেই। বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা সফরে চলেছে, যেতে যেতে প্রথম রাসূলের নবুয়তের কারিশমা জাহির হচ্ছে। দুটো উট আর চলতে পারে না, বসে পড়েছে। অনেক রাস্তা হেঁটে যাচ্ছে, হাঁটতে পারে না, বসে পড়েছে। রাখালরা খুব চেষ্টা করছে, তুলতে পারে না। তো এসে আল্লাহ রাসূলকে বলছে, দুটো উট এত অচল হয়ে গেছে, মনে হয় আর বাজারে নিয়ে যাবো। আবু জেহেল বলছে, শুয়ে পড়িস তো, মুহাম্মদকে বলে কি হবে, ওকে মার আর লেজ মোলে তোল। দেখেন না কোনো গরু মাঠে শুয়ে পড়লে লেজ মোলে তুলে? তো রাখাল্লা বলছে, আমরা খুব চেষ্টা করেছি, মেরেছি, কিন্তু তুলতে পারি নাই, সে মারলে আরো শুয়ে পড়ছে। আল্লাহ রাসূল বললেন, না মারবে না, চলো আমাকে নিয়ে চল। আল্লাহ নবীকে সাথে করে নিয়ে যাওয়া হলো। ওই উট দুটোর কাছে আল্লাহ রাসূল গেলেন, আর কাছে গিয়ে উটের কপালে দুবার হাত বুলিয়ে দিলেন আর বললেন, রাস্তাটা অনেক লম্বা, আর এত তাড়াতাড়ি তোমরা যদি বসে পড়ো তাহলে সফরে যেতে খুব কষ্ট হবে, আর বেশি আমাদের পেরেশান করো না, চলো। তারিখ নকল করছে, আল্লাহ রাসূলের কপালে হাত বুলিয়ে ছাড়তে দেরি, উট দুটো উঠে দাঁড়াতে দেরি করে নাই, আর চলতে দেরি করে নাই। আল্লাহর নবী যখন উট দুটোকে ছেড়ে দিয়েছেন, তো তারিখ নকল করছে, ওই সফরে সমস্ত উটের আগে আগে যে উট দুটো চলছিল, সেই দুটো উট, যে দুটো উট আর মুঠি চলতে পারছিল না, সবার আগে আগে চলেছে। আবু জেহেল চিন্তা করছে, হেরে গেছে, আর পারা সম্ভব না। ভাতিজা মন্ত্র কি বলে জানি না, কানে কি এমন মন্ত্র পড়েছে জানি না, উট কথা শুনে চলে, উটের কথা মতো চলে, যাই সাদা করে তাই করে, নবী যেভাবে যায় সেইভাবে চলতে বলে সেইভাবে চলে। অবাক হয়ে গেছে সফরের সাথীরা, হায় রে হায়, এতদিন জানতাম গরু বাছুর জন্তু জানোয়ার কারো কথা শোনে না, মুহাম্মদ এমন এক ব্যক্তি, এমন একটা যুবক, কানের কাছে মন্ত্র দিলে জানোয়ারও পর্যন্ত নিজ রাস্তা দিয়ে চলে, একবারের জন্য দেরি করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে পা 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 করে চলেছে। বহুদূর চলে যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, একটা জায়গাতে গিয়ে সকলে মিলে বসে আছে, আরাম করে এখান থেকে সফরটা আগে বাড়াবে। সব সাথীরা গিয়ে ভালো ভালো জায়গাতে, পছন্দ মতো জায়গাতে বসে গেছে। কোনো জায়গা ঠান্ডা নেই, ছায়ার কোনো ব্যবস্থা নেই, আর কোনো ছায়ার জায়গা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুকনো একটা খেজুর গাছের গোড়াতে চুপচাপ বসে গেলেন। এই চোখটা একটু লেগেছে, তন্দ্রাচ্ছন্ন হয়েছে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে সাথীরা মুহাম্মদ যে গাছের গোড়াতে বসে আছে, ওই মরা গাছটা অটোমেটিক জীবিত হয়ে গেছে। শুকনো গাছেতে খেজুর ভর্তি হয়ে গেছে, পাকা কাঁচা সব রকমের খেজুর। এত খেজুর ধরে আছে, মনে হচ্ছে যেন কাঁচ ভেঙে নিচেতে নেমে যাবে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে, হায় রে হায়, মুহাম্মদ যে রাস্তা দিয়ে চলে যায়, সে রাস্তার মরা বৃক্ষ পর্যন্ত জ্যান্ত হয়ে যায়। গাছের গোড়াতে বসে বসে শুকনো বৃক্ষ যখন জিন্দা হয়ে গেল, দলের লোকেদের ভিতরে হালচাল এসে গেল, সাথীদের মধ্যে একটা বেচাইনি এসে গেল, ভাবার বিষয় এলো, কি হলো বুঝতে পারছি না। এই শাম যাওয়ার রাস্তাতে
কতবার গেছি, কতবার চলেছি, বারবার দেখেছি গাছটা মরে গেছে। ওই মরা গাছের গোড়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বসে গেছে, আল্লাহ পাক শোনাচ্ছে, আমার নবীর নবুয়তের কারিশমা দেখাচ্ছি, শুনে নে, আমার যে নবী হবে ও মরা বৃক্ষে স্পর্শ করলে বৃক্ষটাও জিন্দা হয়ে যাবে। এটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল অবাক হচ্ছে, কি রে ভাই, এরকম তো দেখি নাই, নতুন নতুন ঘটনা দেখছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে চলেছে, সফরে চলেছেন। বাবাজিরা তারিখ বড় শটে শুনিয়ে ব্যাকে আসবো জায়গা শোনানোর জন্য, আমি গত বছর বলেছিলাম পরের অংশটা বলবো, তাই ব্যবসা শুরু করলেন, শহরে উঠলেন, সাথীদের বললেন দেখো কোনো মালে ভেজাল দেবে না, যেমন আছে তেমন রাখবে, আর যেভাবে বলবো সেইভাবে বলবে। আবু জেহেল বললে এই ব্যবসা জানে না, ব্যবসাটার নিয়ম আছে, উপরে আরেক রকম, তলায় আরেক রকম, ভেজাল টেজাল দিয়ে মাল বাড়াতে হবে, তবে তো লাভ হবে, তবে তো লাভ হবে। কিন্তু না, আল্লাহ রাসূল গিয়ে বললেন ওটা হবে, প্লেন চালাও। কিন্তু বিক্রি করার পরে দেখলেন বিগত দিনে মাল বেচে যে লাভ হয়, এবারে বেচে তার থেকে 10 গুণ বেশি লাভ হয়েছে, 10 গুণ। আর যেবারে বিক্রি করতে এসেছি, যেখানে 1 মাস লাগে, 1.5 মাস লাগে, সেখানে 10 দিন 12 দিনের ভিতরে সব মাল বিক্রি হয়ে গেছে। আবু জেহেল তো দেখছে, অবাক হচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আমার নবীর নবুয়তকে প্রকাশ করাচ্ছি, আমি একে নবী বানাবো, তার নমুনা দেখাচ্ছি, তার নমুনা দেখাচ্ছি। ব্যবসা থেকে ব্যাকে আসছে, ওয়াকিয়া টেনে নিয়ে আসছি, ব্যবসা থেকে ব্যাকে আসছে। এখন যে সময়ে ব্যবসায় যেতে লাগে, সেই সময়ের মধ্যে ব্যবসা সেরে আবার ব্যাক আসছে। খবর চলে এলো, মাইসারা খবর দিয়ে দিলে, মাইসারা খবর দিয়ে দিলে যে যাও খবরটা দিয়ে দাও যে খাদিজাকে যে আমরা ব্যবসা সেরে ফিরে আসছি। চিন্তা করছি এত তাড়াতাড়ি গেল আর তাড়াতাড়ি চলে আসছে, কোনো মালপত্র আনবে না, কি আনবে, কি করলো, ব্যবসা কি হলো, কেমন হলো, যা হয় হোক ফিরে আসুন দেখি। আমরা যারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার একটা দাসী ছিল, একজন বান্ধবী ছিল, এই বান্ধবীর নাম কি, গল্প কত কত বলুন সব ভুলে গেছ। আমাদের খাদিজার একজন বান্ধবী ছিল, বান্ধবীর নাম কি, যা বলো বলো। আরে তোমরা কি করে ওয়াকিয়া শুনবে, তোমাদের ওয়াকিয়া শুনলে আমার কি লাভ হবে? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমি বারবার বলেছি ওয়াকিয়া শুনলে মনে রাখার চেষ্টা করবে, তাহলে হয়তো খানিকটা জীবনে আসবে। এই ওয়াকিয়ার গল্প শোনার জন্য তো আপনাদের শখ, আপনি শুরু করে করে গল্পটা বলুন, বলছি আপনাকে। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বান্ধবীকে ডাকলেন আর বললেন, বান্ধবী আয়, একা ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে, দেখি আয়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ রাসূল ব্যবসা করে ফিরে আসছেন, কাছাকাছি হয়ে গেছে, সব লোক আসছে, আর আড়ালে দাঁড়িয়ে আছেন খাদিজাতুল কুবরা দেখার জন্য। দেখছে গোটা জামাতের মানুষগুলো ধুলোয় ধূসরিত, উটের পিঠে চেপে, গাধার পিঠে চেপে, যে যেমন অবস্থায় সাবারিতে গেছে, পা 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 করে মক্কার জমিনের কাছাকাছি এসে গেছে, মক্কার জমিনের কাছাকাছি এসে গেছে। কিন্তু ধুলোর কারণে চেনা যায় না কার নাম কি, লোকটাকে কাউকে সামান্য চেনা যায়, কাউকে একটু চেনা যায়, কিন্তু পরিষ্কার কাউকে চেনা যায় না। ওই জামাতের ভিতরে একজন মানুষ, একজন যুবককে
যাকে পূর্ণিমা চাঁদের মতো চেনা যাচ্ছে, যেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার বান্ধবী বলেন, না বুবুনা ভুল করছিস। বলছেন, না রে না, না আমি ভুল করি নাই, ওটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো শুনিয়ে দিয়েছে সেদিনে, তোর মনে হচ্ছে নিয়ত খারাপ হচ্ছে, বিগড়ে গেছে, এরকম টান ব্যাপারটা কি? বলে তুই চুপ কর, কথা বলবি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এসেছেন, বসার জায়গাতে বসতে দিল, সাথীগুলোকে সব রেখে দিয়ে গাধাগুলোকে উটগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়েছে। রাখাল্লা আরামে ঘুমিয়ে গেছে। খাদিজা শোনাচ্ছে, হায় রে হায়, উট কোথায় চলে যাবে, গাধা কোন দিকে চলে যাবে, ঘোড়া কোথায় চলে যাবে, এদের দেখার জন্য রাখালদের কোনো ফিকির নেই, সব চুপচাপ করে ঘুমায়। ওই সময়তে মাইসারা বলেছিল, ওই সময়তে মাইসারা শুনিয়েছিল আম্মাজান খাদিজাকে, খাদিজা একটা মজার গল্প বলে দিচ্ছি, শুনে যাও, আজ থেকে শুনে যাও, যেটা জীবনে কখনো শোনো নাই, জীবনে কোনোদিন কানে পড়ে নাই, অভিজ্ঞতাতে আসে নাই। যে তারপরে আমরা গিয়েছিলাম, যে উটগুলো গাধাগুলো আমাদের সঙ্গে গিয়েছিল, উটগুলো গাধাগুলো জঙ্গলের ভিতরে ছেড়ে দিলে ওরা কোনোদিন দুরন্ত পথে চলে যাবে না। ওরা যেখানে যাক না কেন আবার ফিরে রাখালের কাছে চলে আসবে, রাখালকে উট খুঁজতে হয় না। খাদিজা অন্য মালিকের উট ছেড়ে দিলে চলে যায়, উট রাখালকে খুঁজতে হয়। আর খাদিজা আপনার ও খাদিজা, মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে যে উটগুলো গেছে, ও জঙ্গলে ছেড়ে দিলে চলে যায়, জান বলে খেয়ে, আর ঘুরে রাখালকে খুঁজে নেয়, রাখালকে খুঁজতে হয় না, রাখালকে উট খুঁজতে হয় না, উট রাখালকে খুঁজে নেয়, চলে আসে, আর কারোর বাগানে যায়। মাইসারা শোনাচ্ছে, যেদিন থেকে আম্মাজান খাদিজাকে শোনাচ্ছে, যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাথে গেছে, খাদিজা শুনে রাখো, একটা গল্প তোমাকে শুনিয়ে দিচ্ছি। লোকের বাগানে যাবে না, কারো রাস্তার না, কারোর ঘরের দিকে যাবে না, কারোর অনিষ্ট করবে না, কোনোদিন ব্যতিক্রম করবে না। আজ থেকে উটগুলো মানুষ হয়ে গেছে, উট আর কোনোদিন অন্যায় করে না। এটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার সাথে চললে উট মানুষ হয়ে যায়। যে নবীর জীবন আদর্শ জানতে বসেছি, সে নবীর আদর্শ হলো তার সাথে চললে গাধা মানুষ হয়ে যায়, উট মানুষ হয়ে যায়। এখানে মানুষ হয়ে যাওয়ার মানে হলো আপনার আমার মতো দু হাত পা হয়ে ওঠে না। কি হয়? তারা বুঝতে শিখে যায়, ন্যায় অন্যায় বুঝতে শিখে যায়, তারা কারো অনিষ্ট করে। যে ছাগল ছেড়ে দিলে লোকের বাগানে গিয়ে গাছ খেত, এখন ছেড়ে দিলে বাগানের ভেতরে যাবে, কিন্তু কোন গাছের পাতাতে মুখ দেবে না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিয়েছে, তোর খাবার তুই খাবি, অন্যের খাবারে তুই মুখ দিবি না। ও ছাগল বুঝে মেনে নিয়েছে, ও ছাগল বুঝতে পেরে গেছে। দুর্ভাগ্য আমি আপনি সেই নবীর উম্মত হয়ে বুঝতে পারি না। সে নবীর উম্মত হয়ে বুঝতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন। ফিরে আসার পরে মায়েরা শুনেছে, এ দেখো তোমার এত মাল হয়েছে, হিসাব করে নিয়ে নাও। তো খাদিজা শোনাচ্ছে, মালের হিসাবটা রাখো, আর রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি কি ভুল আছে আমাকে শোনাও, মুহাম্মাদের ভুল শোনাও, যেটার জন্য তোমাকে আমি খবর নিতে পাঠিয়েছিলাম। কারণ তুমি আমার ম্যানেজার, তোমার কাছে মালের হিসাব পরে নেবো, আগে মুহাম্মাদের হিসাবটা নিয়ে নিই। তো মাইসারা শোনাচ্ছে, ঘটনা বলবো? বলছে বলো। বলার জন্যই তো তোমাকে ডেকে পাঠিয়েছি। তো
তো শোনাচ্ছেন খাদিজাকে, খাদিজা রে শুনে রেখে দে, মুহাম্মদ যখন রাস্তা দিয়ে চলে যায় আমি নজর করে করে দেখেছি, খুব ভালো খেয়াল করে দেখেছি, ধুলোবালি উড়ে গোটা সফরের সাথীদেরকে ভিজিয়ে দেয়, ডুবিয়ে দেয়। মুহাম্মাদের গায়েতে ধুলো লাগে না, বালিও লাগে না। সুবহানাল্লাহ। খালিদা বলে ভাইজান রে, আমি খারাপটা শোনাতে বলেছি, ভালোটা না। বলে খাদিজা শুনে নে, আমি সফরে নজর করে দেখেছি যে জায়গায় বসে আছি সাথীরা সবার গায়েতে মশা মাছি কামড়ায়, মশা মাছিতে বিরক্ত করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়েতে মশাও বসে না, মাছিও বসে না। যাকে দেখে মশা মাছি সম্মান করে, যাকে দেখে মশা মাছি আদর করে আর যত্ন করে, যাকে দেখে মশা মাছি সম্মানের নজরে তাকায়। ও খাদিজা, আমি তার গুণের কথা বলবো না তো খারাপের কথা বলবো কি করে? বলে ভাই সারা সাবধান, মনে রেখে দে, আমি তোকে লিখতে পাঠিয়েছিলাম ভুলকে দেখেছিস বল খারাপকে দেখেছিস। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভুলের গল্প শোনাবো, তবে একটা গল্প তোমাকে শোনাই, শুনে রাখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সফরে চলে যায়, জানোয়ার যদি অচল হয়ে বসে যায়, মাথায় একবার হাত যখন বুলিয়ে দেয়, ওই উটটা, ওই গাধাটা দলের সেরা এই জামাতের ফার্স্ট নাম্বারের পুরোটা হয়ে দাঁড়ায়। যে উটটা কারোর পিছনে থাকে না, যে উটটাকে সবাই ফলো করে চলে, কোনোদিন পিছনে হাঁটে না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবথেকে ভুল। বলছে মাইসারা রে, খবরদার কথা বল। বলছে শোনো খাদিজা, শোনো, ওই বান্দার ভেতরে কোনো ভুল যখন আমার আল্লাহ তৈরি করে নাই, আমি বলি কি করে, বলার মতো আমার কাছে কোনো ভাষা নাই। এটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম কি? এটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শোনাচ্ছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর জীবন আদর্শ তোমাদের কাছে নমুনা বানালাম, দেখে নাও রে মুসলমান, দেখে নাও। আমার নবী যখন রাস্তা দিয়ে চলে যায়, নবী যখন রাস্তা দিয়ে চলে যায়, যত কীট পতঙ্গ সবাই আমার আল্লাহর কাছে দোয়া চায়। মুসলমান তুমিও শুনে রাখো, উম্মতে মুহাম্মদ যে রাস্তা দিয়ে যাবে, উম্মতে মুহাম্মাদির জন্য কীট পতঙ্গ দোয়া চাইবে। যদি নবীর আদর্শ তোমার কাছে থাকে, সুন্নাত থাকে, নবীর রাস্তা চলতেন তিনটে জিনিস নিয়ে। এক নম্বর, মাথা নিচু করে চলতেন, কারোর দিকে তাকাতেন না, কার গাড়ি বড়, কার বাড়ি বড়, কার গাছের ফসল কেমন, কার মাল কেমন, কার কি কেমন, কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে চলে যেতেন। দ্বিতীয়, ফিকির থাকতো রব্বানা, আমার একটু উম্মত যেন জাহান্নামের আগুনে যায় না, আমার উম্মত জাহান্নামের আগুনে যাবে, আমি রাসূল এটা মেনে নিতে পারবো না। এই ফিকির নিয়ে নবী রাস্তায় চলতেন। আর তৃতীয় নম্বর হলো, সন্ধ্যা যখন হয়ে যেত, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াতো। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাব্বুল জালাল শোনাচ্ছে, শুনে রাখো, রাত যখন গভীর হবে, পৃথিবী যখন স্তব্ধ হবে, উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, আমার হাবিবের আদর্শ হলো রাতের অন্ধকারে নামাজে দাঁড়াবে, নিরিবিলি খোদার সামনে দাঁড়িয়ে হাত তুলবে, কাঁদিবে আর বলবে, আল্লাহ তোমার কাছে দুটো হাত তুলেছি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ সুখের জীবন তোমার, দুঃখের জীবন তোমার, ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
ভালো মন্দ যেটাই তোমার ফয়সালা ওটার উপরে বিশ্বাস করে নিয়েছি, অন্য কোনোর উপরে বিশ্বাস করি না। বাপ্তিরা, সোনার বাড়িরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, নবীর আদর্শ শোনার জন্য, নবীর জীবনী শোনার জন্য যারা জীবনে এতটা সময় নষ্ট করেছেন, আজ থেকে প্রতিজ্ঞা করে নেন, যদি নবীর সঙ্গে হাসরে উঠতে চান, রাস্তায় চললে তিনটে জিনিস মনে রাখবেন। 1 নম্বর, নজর নিচে হবে, নজর উপরে হবে না। 2 নম্বর, ফিকির হবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এই জাতি জন জাহান্নামে যায় না। 3 নম্বরের জন্য সব থেকে বড় মেডিসিন হলো, আর যখন গভীর হবে সেজদায় পড়ে কাঁদতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন। খাদিজা মনে মনে কল্পনা করছে, করা যায় কি। বান্ধবী নাফিসাকে দেখে বলছে, নাফিসা, বলে কি? বলে অনেক হয়েছে, আর না, আর না। বলে কি হবে বলো? বলছে শোনো, একটু খবরটা নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমার বিয়ের ঘটকগিরি করো। বাবাজি, এই তারিখ একটা নতুন নোক্তা মনে করিয়ে দিয়ে যাচ্ছি, নতুন নোক্তা মনে করিয়ে দিয়ে যাচ্ছি। খাদিজা বিয়ের পায়গাম দিচ্ছে আল্লাহ রাসূলকে, মুহাম্মদ বিয়ে শাদী করবে না? বলে করব, কিন্তু কি করে করব? খাওয়াবার মতো কোনো ব্যবস্থা নেই, খাওয়াবার ব্যবস্থা নেই, খাওয়াবার ব্যবস্থা নেই, ঘর বাড়ি নেই, তো আমাকে কে বিয়ে করবে? বলে ওই জন্যে ওটা যদি ব্যবস্থা হয়ে যায় তো শোনাচ্ছে, শোনেন, আমার একজন অভিভাবক আছে, যদি পছন্দ হয় তো তার সঙ্গে কথা বলো। ও মুসলমান, এখন অভিভাবককে খবর দেয় না, নিজে পছন্দ করে নেয়। যদি বলেন হ্যাঁ নিজেই পছন্দ করে দিয়েছে, আল্লাহ রাসূল শোনাচ্ছে, আমার অভিভাবক আছে, অভিভাবক আছে, তাদের খুব জটিল। আমার জান খাদিজা খবর পাঠালেন নাফিসাকে দিয়ে, নাফিসা যাও, যাও খবরটা নিয়ে যাও। চাচা আবু তালেবের কাছে খবর গেল, বিয়ের কথা হলো, অনেক লম্বা ওয়াকিয়া, বিয়ে শাদী হয়ে গেল। আমার বাবাজি আল্লাহর নবীর সাথী, প্রথম সাথী আসছেন, প্রথম সাথী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে বাড়িতে এনেছে। মক্কার মানুষেরা সবাই টিটকিরি মারতে শুরু করেছে, মুহাম্মদ বুদ্ধিমান ছেলে, আমরা যখন তোকে বললাম কি নিবি বল, তখন কিছু বললি না, দেখে 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 এমন জায়গায় হাতটা মারলি যে বাহ, ভালোই বুদ্ধি আছে তো। রেদে ভাত খাবার মুরাদ নেই, রাজকন্যা বিয়ে করেছো, রানীকে বিয়ে করেছো, বাহ বাহ বাহ। কথা বোঝেন না, বোঝেন নাই? আর কিছু লোক আম্মাজান খাদিজার দিকে আঙুল তুলে বলতে শুরু করলো, আর কাউকে পছন্দ ছিল না, ওই মানে ভিকিটা পছন্দ হলো। খাদিজাও কোনো জবাব দেন নাই, আল্লাহ রাসূলও কোনো জবাব দিলেন না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য শুনি মানুষরা, তারিখ শোনেন কাকে বলে রাসূলের জীবনের আদর্শ নেওয়ার জন্য। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত যখন একটু বেশি হয়েছে, একটু ঘন হয়ে গেছে, জনমানব স্তব্ধ হয়ে গেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর ঘরে অপেক্ষা করে চুপ করে বসে আছে, কখন দেখা হবে, যার অপেক্ষাতে আমি বসে আছি, যার চেহারা দিতে আমি খাদিজা পাগল হয়ে গিয়েছিলাম, কখন দেখা হবে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে, অপেক্ষা করে চুপচাপ করে বসে আছেন। আল্লাহর নবী যখন আস্তে আস্তে বাসর ঘরে দরজার কাছে চলে গেছেন, দরজায় গিয়ে সোজা আসসালামু আলাইকুম, সালাম
আজকে চালু নয়, সালাম সেদিন থেকে চালু ছিল। দুনিয়া যেদিন থেকে চালু হয়েছে আপনাকে শোনানোর সময় নেই, যে ওয়াকিয়া শোনাচ্ছি শুনে গেল। সালাম চিরকাল চালু ছিল, সব নবীদের কাছে সালাম ছিল। বাচ্চারা সোনারা নারীরা জ্ঞানীজনরা সুধী মানুষরা আম্মা জান খাদিজাতুল কুবরা কাছে গিয়ে খাদিজাতুল কুবরার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা জান খাদিজাতুল কুবরা জবাব দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরজায় প্রবেশ করে চলে গেছে। আল্লাহ নবী দরজায় প্রবেশ করে যখন চলে গেছেন, আম্মা জান খাদিজা শুনেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বসার একটা জায়গা দিয়েছি, একটা পাত্র দিয়েছি, এই জায়গায় আপনি একটু বসেন, আমার বিছানায় আসার আগে একটু বসেন, অপেক্ষা করেন, তারপরে আপনি আমার বিছানায় আসবেন। আল্লাহ নবীকে বসার জায়গা দিলেন। আল্লাহ রাসূল যখন বসে গেছেন, আম্মা জান খাদিজা একটা বড় পাত্র এনে সামনে পেতে দিয়ে পানির জায়গা এনে কাছে বসলেন। আল্লাহর হাবিব পা দুটো পাত্রের উপরে রাখেন, ওই পাত্রের উপরে পা দুটো রেখেছে। আল্লাহ রাসূলের কদম মোবারকটাকে ভালো করে ধুয়ে দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা কোলের উপরে পাটা রেখে দিলেন। পরের পাটা ভালো করে ধোয়ালেন, সুন্দর করে কদমটাকে ধুইয়ে পায়ের পা দুটোকে কদম দুটোকে কোলের উপরে রেখে দিয়েছেন। পায়ের পানিতে পেটের চামড়াগুলো ভিজে যায়। আল্লাহওয়ালা ভাইরা কেননা সুধী মানুষেরা কোলে রাখার পরেতে মাথার চুলটা সুন্দর করে খুললেন, আর মাথার চুলটা খুলে নিয়ে আল্লাহ নবীর কদম মোবারক মুছে দিচ্ছেন। আল্লাহ নবী আদর করে কোলে টেনে নিয়ে বলে, খাদিজা রে, নারীর সৌন্দর্যের জন্য, নারীর সুশ্রী করার জন্য আমার আল্লাহ এত সুন্দর যে কেসটা দিয়েছে, এটা কদমে লাগানোর জন্য না। আমাদের খাদিজা সেদিন শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে রমণীর মাথার কেশেতে স্বামীর পদসেবা হলো না, ওই কেসটা অভিশপ্ত হয়ে গেল, ওই কেসের 15 দিন বরকত জীবনে আর হবে না। আল্লাহর হাবিব গো, আমার মাথার চুল দিয়ে আপনার কদমটাকে মুছিয়ে দেবার পারমিশন দিয়ে দিয়ে আপনার পায়ের পানিতে আমার পেটটা যখন ভিজে যাবে, এই পেটে সন্তান এলে সন্তান আল্লাহর পেয়ারা হবে, ভালো হবে, তাই কদম মোবারক আমার পেটেতে রেখে দিয়েছি, কোলে থেকে কোনোদিন নামাবো না। কি গো বাবাজিরা, আপনার আমার বাড়ির বউরা কি বলছে, শাড়ির ভাঁজ ভেঙে যাবে, পা ধুয়ে কোলে নেবে, চুল দিয়ে মাথা মুছে দেবে। আগে শাড়ির আঁচল দিয়ে মাথা পা মুছে দেয় না, চুল দিয়ে মুছে দেবে। হ্যাঁ, কত কায়দা করে মাথা বেঁধেছে কাঁটা দিয়ে, ও মাথা খোলা যায়। বাবাজিরা, সেনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষ, আমাদের খাদিজাতুল কুবরা বাসরাতে স্বামীকে শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়ে তো হয়ে গেল, তাই দেশের লোকেদের একটু ওলিমা খাওয়াতে হবে, যে একটু ওলিমা খাওয়াতে হবে না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা একটু দেরি করো, সবাইকে খাওয়াবো, কিছু ব্যবস্থা করে আনি তারপরে, এখন তো খাওয়াবার মতো আমার কাছে ব্যবস্থা নেই। আল্লাহ রাসূলকে এ দেখুন বিবি হতে আইসা আমাদের খাদিজাতুল কুবরা শোনাচ্ছেন আল্লাহ রাসূলকে, যে দুজনে মিলে যদি করি, হাফ হাফ ভাগ করে দিই। বলছে কিরকম কি হবে একবার শুনে দেখি। বলছে শোনেন, রান্না বান্না করে খাওয়ানোর দায়িত্বটা আমার, আর পত্তলিকে সবাইকে নিমন্ত্রণ দেওয়ার দায়িত্বটা তোমার, তাহলে হাফ তোমার হাফ আমার। আর ঝামেলা আছে? বললে না, আমাদের দেশে এরকম মানুষ আছে, আছে। হায় 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 হায়, এখন আমরা এরকম হতে পেরেছি যে দুটো ভাই কি তিনটে ভাই একসঙ্গে থাকি, একটা জিনিস নিচ্ছি, একটা ভাইয়ের সমর্থন কুলোচ্ছে না, তো বলতে পারি চাচা কাজ করে 3 ভাই মিলে কিনছি, আমরা 2 ভাইয়ের টাকা দিচ্ছি, দলিল খরচাটা তুই দিয়ে 3 ভাইয়ে কিনি, এরকম বলতে পারবো? এই বলতে পারবো না? কি বলবো? তুমি যখন নিতে পারছো তখন আমরা দুজনা নিই, হ্যাঁ না বলে? হ্যাঁ, ওই ভাইকে দেবো না মেরে দেবো, তাই নবী দিবস শুনে কি লাভ হলো?
তুমি যে নবীর প্রেমের পাগল, কি তোমার লাভ হলো? এটা জীবন যদি আনতে পারলে কি লাভ হলো? যে তিন ভাই একসঙ্গে থাকি, একটা জিনিস এসেছে সবার দরকার, তিন ভাই নিতে পারি, কিন্তু এক ভাইয়ের কাছে পয়সা নেই, বলছে ভাই আমার তো এই মুহূর্তে টাকা নেই, তাহলে তোরা একটা ব্যবস্থা কর। তাহলে বলতে পারি যে ঠিক আছে আমরা দুই ভাইয়ের টাকা দিয়ে দিচ্ছি, দলিল খরচাটা তুমি দাও, তিনজনে ভাগ করে নেবো, বলতে পারবো? শুধু খালি মোহাম্মতের নবীজি সল্লু আলা, ফেরেশতারা বলছে খাবার ধান্দা করছো পাগলা? হ্যাঁ, নবীর জীবন আদর্শ শোনার পর তোমার জীবনে এলো কই? আমাদের খাদিজাতুল কুবরা শোনাচ্ছে আল্লাহর হাবিব চিঠিপত্র তুমি দাও, বাংলার ব্যবস্থা আমি করছি। উত্তম ব্যবস্থা, দারুণ বান্দা। চিঠি দিচ্ছে, বলছে আগামীকাল অলিমা হবে, সবার দাও। তো সবাই হাসছে আর বলছে হ্যাঁ রে হ্যাঁ, শ্বশুরের টাকায় বিরিয়ানি করলে ওইরকম সবাই পারে, আমিও পারি। এই কথাটা ভালো কথা না লজ্জা দেওয়া কথা? লজ্জা দেওয়ার কথা। খাদিজাকে বল, এদিকে রাসূলকে লজ্জা, ওদিকে খাদিজাকে লজ্জা। হায় হায়, বিয়ে করার জায়গা পেলি না? এই কাজের লোকটা বিয়ে করলি, এই ভিখিরির বাচ্চাকে বিয়ে করলি, যে যা পাচ্ছে বলছে। খাদিজা চুপ, আল্লাহ রাসূল চুপ। রান্না বান্নার খাবারের ব্যবস্থা সব হয়ে গেছে। দেশের যত নেতা এসেছে, যত সব দামি দামি লোক এসেছে, যারা নবীর দুশমন তারা এসেছে, যারা খাদিজার সঙ্গে একটি গ্রুপ তারা এসেছে, যারা খাদিজাকে বিয়ে করার জন্য বারবার পয়গাম দিচ্ছে তারাও এসেছে। আর মনে মনে করছে খেয়ে আসবো আর জুত করে অপমান করে আসবো। আল্লাহ পাক শোনাচ্ছে ইজ্জতের মালিক কে, বেইজ্জতের মালিক কে? জোরে বলে ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক শোনাচ্ছে ইজ্জত আমার হাতে, বেইজ্জতি আমার হাতে, আমি কখন কাকে দেবো কেউ জানে না। আম্মা জান খাদিজা ওই সময় আল্লাহ রাসূলকে ডেকে বললেন আল্লাহর হাবিব খানার ব্যবস্থা হয়ে গেছে? বললে হ্যাঁ। সবাই বসে গেছে? বললে হ্যাঁ। আল্লাহ রাসূল খেতে দেওয়ার আগে একবার আমাকে ডাকবেন, আপনার সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে, একটু গোপন কথা আছে। সব তৈরি, পাতাও চলে গেছে, খাবার চলে গেছে, পানি চলে গেছে, এইবার খাবার শুরু হবে। সবাই হাত ধুয়ে ফেলেছে, পাতা পড়ে গেছে, খাবার পাতে দেবে। আম্মা জান খাদিজা বললেন আল্লাহর হাবিব একটু আমাকে সাথে করে এই মজলিসে আপনাকে যেতে হবে, যেতে হবে। বলে চলো। গেলেন, কারণ নবদম্পতিকে দেখবে আর ওরা তবে তো খানা খাবে। চলুন দুজনে, দুজনে চলে গেছে। গিয়ে বলে দাও মক্কার বেঈমানেরা শোনো, সব বড় বড় নেতা না করি তোমরা যারা এসেছো, ধনী গরিব শিক্ষিত মূর্খ সবাই শোনো। বলে কি? বললে শোনো, আমি আমার জীবনের স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি ছিল সবটুকু আমার স্বামীর হাতে তুলে দিলাম। এখন থেকে সবকিছুর মালিক আমার স্বামী, আমি কোনো কিছুর মালিক না। এবারে তোমরা বলো আমি যাকে বিয়ে করেছি সে আমার যোগ্য কিনা। নাম্বার 2, একজন নারী কোনো পুরুষকে যখন পছন্দ করে তখন তার সৌন্দর্য দেখে পছন্দ করে, তার চেহারা দেখে, তার রূপ যৌবন দেখে। মক্কাতে এইরকম আর একটা যুবক দেখাও যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে দেখতে সুন্দর। একটা যুবক দেখাও, দেখাতে পারবে না। বললে শোনো, একজন মানুষ যখন কারোর প্রেমে পড়ে তখন কোন ছেলের চরিত্র দেখে পড়ে, ভালো চরিত্র দেখে।
তো মক্কাতে আর একটা ছেলে এমন দেখাও যার চরিত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে ভালো, একটা দেখাও। কারণ গত বছরের গত দিনের তারিখ এবার আপনাকে এখানে একটু ব্যাক করতে হবে। আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুবার স্বামী হারিয়েছেন। বিধবার জ্বালা তখনও গায়ে থেকে যায় নাই, বসন্ত তখনও বিধবার কাছ থেকে নামে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হওয়ার জন্য খাদিজা দুবার স্বামী হারালেন। মক্কার যত ধনীরা আছে, গরিবরা আছে, বড় লোক আছে, যার মনের মনে শখ যায়, যার ইচ্ছা যায়, সে একবার করে পায়গাম দেয়, খাদিজা আমি বিয়ের জন্য তৈরি আছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আবু জেহেল আছে, আবু লাহাব, উতবা, সাহেবা, যে যখন মন চাষে আসে, আবু সুফিয়ান আসে আর বলে, ও খাদিজা যদি বিয়ের জন্য তৈরি থাকো আমি তৈরি আছি, তুমি বিয়ে করবে কি বলো? আল্লাহর নবীর সাথে আমাদের খাদিজা সাথে নবীকে বলেছিলেন, বান্ধবীদের সবাইকে বলে দে আমি বিয়ে শব্দ থেকে বিরক্ত হয়ে গেছি, বিয়ে শব্দ থেকে বিরক্ত হয়ে গেছি। জীবনের দ্বিতীয়বার আর কখনো কোনো পুরুষের পানি গ্রহণ করবো না, কারণ বাহু বলে যাবো না, কারণ ভালোবাসার মানুষ হব না, কারোর দেহ সাথী হব না, কারোর সঙ্গে সাথী হব না, আর কারোর সঙ্গে জীবনটাকে জড়াবো না। একবার বলে দে